আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের 6 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, আপনারা দেখেছেন। এবং 226টা কোম্পানির দাম কমেছে, মাত্র 129টা কোম্পানির দাম বেড়েছে। লেনদেন অনেক ভালো হয়েছে, 636 কোটি টাকা, যেখানে গতকাল 635 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল এবং তার আগের দিন 385 কোটি টাকা লেনদেন হয়েছে। এবং গতকাল যে লেনদেনটা হয়েছে, এবং আমি ভিডিওতে বলেছিলাম যে আগামী বুধবার একটা প্রফিট টেকিং এর বিষয় থাকতে পারে, যেহেতু 635 কোটি টাকা লেনদেন হয়েছে এবং আমাদের সেই ভিডিওটা ভিউ হয়েছে 5,000-এরও বেশি। তারই একটা ইম্প্যাক্ট কিন্তু আজকে বাজারে পড়েছে। যেহেতু আগামীকাল প্রফিট টেকিং হবে, অনেকেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু আজকেই প্রফিট টেকিং করে ফেলেছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 200-250 কোটি টাকার বেশি যেহেতু লেনদেন, তার আগের দিন থেকে 385 কোটি, 635 কোটি, এই 250 কোটি টাকার একটা প্রফিট টেকিং এর বিষয় থাকবে যদি কোনো বিনিয়োগকারীর কোনো স্টকে প্রফিট থাকে। এবং আমরা আজকে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স পর্যালোচনা করি, সেখানে দেখব ডেইলি ক্যান্ডেলের আজকে যে ক্যান্ডেলটা, সেটা কিন্তু কন্ডিশন এবং পজিশন খুব বেশি একটা ভালো না। একটা বুলিশ ক্যান্ডেলের পরে কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল, এবং শুটিং স্টার ক্যান্ডেলের পরে কি হয় আমরা সাধারণত জানি। শুটিং স্টার ক্যান্ডেলের পরে একটা বিয়ারিশ মুভমেন্ট হয়, কিন্তু আমাদের মার্কেটে এই মুহূর্তে খুব যে বিয়ারিশ মুভমেন্টটা হবে সেটা আমি বলছি না। কেন বলছি না? কারণ হচ্ছে একটা লম্বা পতন হয়েছে, লম্বা পতনের পরে সেখান থেকে যেহেতু একটা আপট্রেন্ড মুভমেন্ট, এবং এই মুহূর্তে কিন্তু সেলাররা খুব বেশি অ্যাক্টিভ, তাও বলা যাবে না। হয়তো আগামীকাল মার্কেট একটা ডজি ক্যান্ডেল হতে পারে, ডেইলি মুভমেন্টটা আমি আশা করছি, বা একটা বিয়ারিশ মুভমেন্টও, কিছুটা বিয়ারিশ মুভমেন্ট হতে পারে, যেহেতু 250 কোটি টাকার একটা প্রফিট টেকিং থাকবে। বরং আজকে যারা প্রফিট টেকিং করেছেন তারাও কিছুটা সাইড লাইনে থাকতে পারে, কারণ এ মাসের রবিবার সর্বশেষ কর্মদিবস রবিবার, এবং আপনারা জানেন রবিবার একটা ব্ল্যাক সানডে থাকে। সুতরাং আজকে যারা প্রফিট টেকিং করেছেন, কালকে যারা প্রফিট টেকিং করবেন, তারা রবিবার যদি ব্ল্যাক সানডেতে বাই করার জন্য বসে থাকতে পারে অনেকে। তাছাড়া মাসের শেষ অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় থাকতে পারে। তা এই যেহেতু মার্কেটটা আজকে আমরা দেখেছি, মোটামুটি একটা ওভারঅল মার্কেটটা যদিও অনেক ভালো ছিল, তবে ডিক্লাইন কোম্পানির সংখ্যা অনেক বেড়েছে। এখন আমরা চলে যাব আমাদের যে হেভিওয়েট কোম্পানিগুলো আছে, ইন্ডেক্স কন্ট্রিবিউটর এবং ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটর কোম্পানিগুলোর উপরে, যেখানে গ্রামীণ ফোনের ক্যান্ডেলটাও কিন্তু খুব বেশি ভালো না, দেখতে পাচ্ছেন। গ্রামীণ ফোনের আজকে ডেইলি ক্যান্ডেলটাও ভালো না, এবং মোটামুটি একটা সেলার স্ট্রং ছিল। এরপর রেনেটা ভালো ছিল, একটা বুলিশ মুভমেন্ট ছিল। ম্যারিকো, লাফার্জের একটা বুলিশ মুভমেন্ট ছিল। ইউনিলিভারের ক্যান্ডেলটাও ভালো লাগছে না, ডেইলি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। বিএক্স ফার্মার ক্যান্ডেলটা একটা ডজি ক্যান্ডেল ছিল। রবির ক্যান্ডেলটাও কিন্তু ভালো মনে হচ্ছে না। যেহেতু ইন্ডেক্স মুভাররা খুব বেশি মনে হয় না আগামীকাল আপট্রেন্ড হতে পারবে, সেহেতু মার্কেটের ক্যান্ডেলটাও যে সবুজ হবে আমার সেটা মনে হচ্ছে না। তা যাই হোক, এবং মার্কেট যে অনেক বেশি পড়ার পসিবিলিটি রয়েছে সেটাও না, কারণ মার্কেটের যেহেতু একদম লোয়ার লোতে রয়েছে, আপনারা জানেন, একটা বিশাল কারেকশনের পরে। তা এরপরে আমরা যদি একটু দেখি যে আমাদের যে ছোট ছোট স্টকগুলো, সেই স্টকগুলো কিন্তু ভালো করছে। অনেক দূর পড়েছিল জেড ক্যাটাগরি 2 টাকা 3 টাকার স্টকগুলো, অ্যাপোলো ইস্পাত, রিজেন্ট টেক্সটাইল, তারপর হচ্ছে RSRM স্টিল, কেপিপিএল ভালো, জেড ক্যাটাগরি ভালো প্লে করছে। এছাড়া ছোট ছোট মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ভালো করছে। এবং যেহেতু তারা অনেক দিন ধরে বাড়ছে, তাদেরকে আর ডেইলি ক্যান্ডেলে আমরা অবজার্ভ করতে পারবো না, আমাদের উইকলি ক্যান্ডেলে দেখতে হবে এটা, যে কোথায় একটা রেজিস্ট্যান্স আছে বা কোথায় গিয়ে সে বাধাপ্রাপ্ত হতে পারে। তা এখান থেকে মনে হয় আরো 1-2 দিন বাড়ার পসিবিলিটি রয়েছে ছোট ছোট স্টকগুলো, এবং এগুলো কিন্তু দারুণ একটা প্রফিট দিয়ে গেল যারা এন্ট্রি দিয়েছিলেন। তারা কিন্তু, আমি যদি একটা ছোট টেক্সটাইলের কথা বলি, রিজনেন্ট টেক্সটাইল বন্ধ কোম্পানি, এইটাও খেয়াল করেন যে এইটার যেদিন 12ই নভেম্বর এবং 13 এবং 16ই নভেম্বর ফাইনালি ফল করে, সেখানে কিন্তু বড় একটা ভলিউম লেনদেন হয়েছিল। এই 1,20,000, 33,000, 64,000, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রিসেন্ট মুভমেন্টে। এই ভলিউমগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তারা একটা বড় প্রফিট নেওয়ার জন্য কিন্তু বসে আছেন। এরকম করে যে ছোট ছোট স্টকগুলো, সবগুলোর কিন্তু একই অবস্থা। এই জন্য আমি বলবো যে আমার যে ফলোয়ার রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, স্টক অ্যানালাইস্ট বিডিতে রয়েছেন, তাদেরকে বলবো
মার্কেটের আপ ট্রেন্ডে সবসময় প্রফিট বুক করতে হয় সবাই যখন বাই করে, এবং সবাই যখন কান্নাকাটি করে তখনই কিন্তু শেয়ার কিনতে হয়। তাই এই অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় নক করেন, কি যখন মার্কেট ভালো হয় কোনটা থুয়ে কোনটা কিনবো, কোনটার কোনো বাই সিগন্যাল আছে কিনা, কি করব না করব, এই ধরনের কিন্তু সাজেশন অনেকে চান, যেটা অত্যন্ত দুঃখজনক। যখন মার্কেট পড়ে যায় তখন কিন্তু কারো কোনো খোঁজখবর থাকে না। তাই যেই মোমেন্টে আসলে বিভিন্ন কোম্পানিরা প্রফিট টেকিং করে, প্রফিট বুক করে, মার্কেট একটা আপ ট্রেন্ড যাওয়ার পরে, আমরা যে সেপ্টেম্বরে দেখেছিলাম এর আগে, এই যে জুন মাস থেকে একটা টানা আপ ট্রেন্ড, এই টানা আপ ট্রেন্ডের পরে আগস্ট এবং সেপ্টেম্বরে, যেখানে আমরা কিন্তু সম্পূর্ণ বাই মোডে ছিলাম, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা আইসিবি বা প্রাতিষ্ঠানিক যারা ছিল তারা কিন্তু সম্পূর্ণ সেল দিয়েছে, সম্পূর্ণ সেল, এবং সেই সেল দিয়ে কিন্তু শেয়ারগুলো আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু সবাই লুজার হয়েছে। এবং তারা কি করেছে, এই যে মার্কেটটা কন্টিনিউয়াস পতন হয়েছে, এই পতনেই কিন্তু তারা বাই করেছে। এখন বিভিন্ন নিউজ আসবে, নিউজ আসার পর মার্কেটে আপ ট্রেন্ড যাবে, তারা কিন্তু আবার সেল দিয়ে বেরোয় যাবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বিনিয়োগকারীরা। এই জন্য তারা যেখানে সেল দেয় আমাদেরকেও সেল দিতে হবে, সবসময় মার্কেটের টপে গিয়ে সেল দিতে হবে। ব্যাপারটা এরকম না কিছু দূর বাড়লে আমরা একটা সেলে যাব, আবার মার্কেটটাকে অবজার্ভ করব, এটাই হচ্ছে বিষয়। তার মানে যে আমি বলছি না যে এই মুহূর্তে মার্কেটটা বড় ধরনের পতন হবে, তবে আমি যেটা চাই বা আমরা যেটা চাই, মার্কেটটা ধীরে ধীরে উপরে উঠুক, একবারে 100 পয়েন্ট বেড়ে না গিয়ে 20 পয়েন্ট, 15 পয়েন্ট, 25 পয়েন্ট, 30 পয়েন্ট এইভাবে করে করে ধাপে ধাপে উঠুক, যাতে সবাই একটা ভালো প্রফিট নিতে পারে এই মার্কেট থেকে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। তাছাড়া আজকে আপনারা দেখেছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেখানে যে 985তম সভা, সেই সভার কিন্তু সভাপতিত্ব করেন কে, বিএসইসি চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ। কিন্তু ফেসবুক সহ অন্যান্য সব জায়গায় কিন্তু বলা হচ্ছে তিনি পদত্যাগ করবেন, কিন্তু তিনি কিন্তু এখনো সভাপতিত্ব করছেন 985তম সভার। এবং আজকে সভায় যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে, যাদের স্টক ডিলার বা মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস এর বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 8টা স্টক হোল্ডার বা স্টক ডিলার যারা রয়েছেন তাদের যে সময়সীমা বর্ধিত করা হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই যে সময়সীমাটা কতদিন বৃদ্ধি করা হয়েছে, 6 মাস, 1 মাস, 2 মাস, 6 বছর, 2 বছর, এই ধরনের কোনো কথা কিন্তু এখানে উল্লেখ আমরা দেখছি না। তাই আমরা একটা পরিপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি চাই। এই যে সময়সীমা বর্ধিত করা হচ্ছে, এটা কি 6 বছরের জন্য, নাকি 1 মাসের জন্য, না 2 মাসের জন্য, এই ধরনের কিন্তু কোনো ধরনের নোটিশ এখানে আমার চোখে পড়ছে না। আপনাদের চোখে পড়লে অবশ্যই জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটটা অবশ্যই ভালো করা দরকার, কিন্তু মার্জিন রুলস যে নীতিমালা রয়েছে এই যেগুলো, এগুলো স্থগিত করা দরকার এই মুহূর্তে। রাশেদ মাকসুদকে আমি অনুরোধ করব যে আপনি সর্বপ্রথম মার্জিন রুলের বিষয়টা স্থগিত করে দেন, যেহেতু আপনি আর 2 মাস আছেন, 2 মাস পরে নির্বাচন, এরপরে হচ্ছে নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু এই সম্পূর্ণ পদগুলো উপর লেভেলে ঢেলে সাজানো হবে। এই জন্য মানে শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে বাংলায়, আমরা জানি। বিনিয়োগকারীদের মনের মধ্যমণি হয়ে যেতে চাইলে আপনি বিনিয়োগ করে যেটা পছন্দ করে সেই কাজটাই কিন্তু করতে হবে। এবং মার্জিন রুলের যে বিধিমালা যেটা নতুন করে জারি করা হয়েছে, এটাকে সম্পূর্ণ স্থগিত করে দেন, যাতে বিনিয়োগকারীরা এই 2 মাস অন্তত শান্তিতে থাকতে পারে, মার্কেট একটা অনন্য উচ্চতায় যায় এবং সকলের জন্য সেটা ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।